আবার আপনাদের মাঝে এয়ারগানের রিভিউ নিয়ে চলে আসলাম। তো আজকে দেখব 30 থেকে 40 মিটারের ভেতরে তো আমি একটা শ্যুট দেবো। তো সেটা হলো গিয়া সব থেকে পাওয়ারফুল একটা কাচের বোতল। তো কাচের এই বোতলটা অ্যাকচুয়ালি আমি এটার ভেতরে দিয়ে মারবো, যেটা ফেটে যায় এটার মধ্যে থাকবে। তো কাচের বোতল আপনারা তো জানেন যে কীরকম মোটা। তো গুলি যদি এর ভোগ যাতে লাগে তাহলে ফাটবে, যদি সাইডেও লাগে ঘিসকাই চলে যাবে। তো আমি এটাতে শ্যুট করবো 40 মিটার দূরে থেকে। তো ভিউয়ার্স এটা আমি গাছে ধুয়ে দেবো, তারপরে শ্যুট করবো। তো ভিউয়ার্স তো আমার শখের গান আপনাদের কাছে নিয়ে আসলাম, দেখুন। তো এটা হচ্ছে গিয়া চায়না B3 মডেলের একটি এয়ার রাইফেল। তো অনেকেই বোঝেন না যে এয়ার গান আসলে কি। অনেকেই আপনারা মনে করেন যে এয়ার গান হচ্ছে গিয়া একটা আগ্নেয়াস্ত্র, বা অনেকে এয়ার গানকে ফায়ার আর্মস মনে করেন। তো এয়ার গান কিন্তু আসলেই ফায়ার আর্মস না। তো অনেকেই বোঝে যে এয়ার গান ফায়ার আর্মস না বা বন্দুক না, তো এটা পরিচিত মানে চলে কিভাবে। তো তাদের উদ্দেশ্যে বলবো যে এটা হচ্ছে কি একটা এয়ার গান। এটার ওয়েট কিছু না হলেও 4 থেকে 5 কেজি হবে। তো এটার ভেতরে এখানটির মতো একটা বড় একটা স্প্রিং আছে, খুব পাওয়ারফুল। তো স্প্রিংটা থাকার ফলে আমি যখন ঘাড়টা ভাঙি, তো স্প্রিংটা সেখন এখানে আসে, আসার পরে এর মধ্যে হাওয়া বা চাপ সৃষ্টি হয়। তো আমরা যখন গুলি ঢুকাই তো চাপটা বন্ধ হয়ে যায়, যে যার ফলে আমরা ফায়ার দিই। স্প্রিংটা আর কি প্যালেট, স্প্রিং, ওয়াশার, হাওয়া, এই তিনটা মিলে প্যালেটটাকে ধাক্কা মারে। প্যালেটটা এই কারণে যে বন্দুকের নলেজ থেকে সেটা বাড়ি হয়ে সামনে যেটা থাকে সেটাকে আঘাত আনে। তো আশা করি বুঝতে পারছেন, যারা এয়ার গান চালান তারা অবশ্যই বুঝতে পারছেন। তো ভিউয়ার্স আর একটা কথা, তো বাজারে এয়ার গান যারা বিক্রি করেন, গানের দাম তো অত্যন্ত বেশি। তো আমি দেখছি যেটা পুরাতনটা একটা কিনতে হলেও কমপক্ষে 15 থেকে 16,000 টাকা অবশ্যই আপনার লাগবে। তো এই এয়ার গানটা অ্যাকচুয়ালি অত্যন্ত একটি ভালো, কারণ এয়ার গানটা যখন আমি কিনি সেখন স্প্রিং ছিল অত্যন্ত লুজ, ওয়াশার ছিল না। তো আমি দুইটা লাগাইছি। তো লাগানোর পরে এখন আমি চালাইছি, তো বেসিক্যালি মোটামুটি ভালো। তো যাদের বাজেট একেবারে কম, অর্থাৎ 10-এর থেকে হালকা একটু ওপরে, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এই গানটা দিয়ে আমি বেশ কিছু আপনাদের শ্যুট করে দেখাবো যে গানটা অ্যাকুরেসিটা ব্যাস কীরকম আছে। তো গানটা যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন। যে গানটা আমি এতটা কম দামে দেব যে আপনারা কল্পনাও করতে পারেন না, এবং চ্যালেঞ্জ করে বলতে পারবো যে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো গান ব্যবসায়িক যারা গান অ্যাকচুয়ালি সেল করে তারা কখনো গান এত কম প্রাইসে দিতে পারে না। তো গানটা আমি অবশ্যই দিয়ে দেবো। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো দুটাই আছে, আপনারা যোগাযোগ করবেন। তো যাদের বাজেট 10-এর থেকে হালকা একটু পারে অথবা 10-এর মধ্যে, তারা আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ সুন্দর ফায়ার আর্মস আপনাদের দিয়ে দেবো। আর এটার স্পিডটা যেটা আপনাদের দেখাই, আমি বেশ কিছু গুলি করব, আপনারা দেখুন। ওই যে গাছে শ্যুট করব, বিসমিল্লাহ। প্রথম শ্যুট দেবো গাইস .22 ক্যালিবারে গুলি দিয়ে। ওই যে সামনে লোক, গাইস প্রথমকার শটটা কিন্তু লাগছে ইনশাল্লাহ। তো দ্বিতীয় শটও দেবো ইনশাল্লাহ। তো গানটা যখনই চালাবেন এর ভেতর থেকে কিন্তু প্রচুর পরিমাণে ধোঁয়া বাড়াবে। গ্রাস দুটো লাগছে ইনশাল্লাহ। তো গানের ভিতরে গান অয়েল থাকার কারণে অত্যন্ত ধোঁয়া বের হচ্ছে। তো আপনারা ফলো করে দেখুন, গানগুলো অত্যন্ত ভালো হবে। তো ব্যাস, তো পাথর দিয়ে দুটা মানুষ গাওয়ার কারণ এটা অফ করে রাখছিলাম, এটা চালাই না। তো ভিউয়ার্স এটা জ্বালাই নেবেন, কোনো মানুষের দিকে তাক করবেন না, কারণ এটা হচ্ছে .22 ক্যালিবারের গান। এটা গুলিটা খুবই মজবুত। এই গুলিটা আপনারা হাত দিয়ে বা জোরে করে চাপন দেবেন, দেখবেন এটা ভাঙবে না। এটা গাছের সাথে মারলে গাছের
বেশি অর্ধেক ঢুকা যায়, আমি যা দেখছি। তো এটা দিয়ে কিন্তু যে কোনো মানুষের আবার আঘাত টানলে মানুষ কিন্তু মারাও যেতে পারে, অর্থাৎ এই বুকের এই চারিপাশে লাগলে মানুষ কিন্তু মারা যাবে। তো এটা দিয়ে কারোর দিকে বা তাক করবেন। তো ব্যাস চলুন শুরু করি, আবারও শ্যুট করবো। তো ওই দুটা শ্যুট অ্যাকচুয়ালি বোতলে পিছলে গেছে, যাই আপনার লাগছে, অ্যাকচুয়ালি কাছে আঘাত টানতে পারে নাই। তো এবিটা আবার মারার চেষ্টা করব। তো দেখুন আপনারা, দ্বিতীয়টাও ইনশাল্লাহ লাগছে। গানাল থাকার কারণে অত্যন্ত ধোয়া বার হচ্ছে গানালে। আবার মানুষ আসছে, একটু ক্যামেরাটা ড্রপ করে থাও। তো ভিউয়ার্স মানুষ আবারও চলে গেছে। তো এই চাপে রাস্তা, তো মানুষজনের খুব চাপ। তো শিওর ভাবতে গুলি মারে আপনাদের দেখাতে পারছি না। তো আমার কাছে একটা ব্যাস লাস্ট গুলি আছে, তো এটা মারবো, মেরে ওটা দেখবো যে ওটা কি করতে পারছে। তো গুলি কিন্তু আমি বেসিক্যালি লোড দিয়ে দিলাম। তো ব্যাস এবিটা দেখার পালা। ক্যামেরাটা আগে আসো। ব্যাস কাচের বোতল এমএনডি লাইগা, ব্যাস এমএনডি কিন্তু বের হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু ফুটো করতে পারে নাই। তো এমএনডি জোরে করে ফুটো করে এমএনডি বার হয়ে চলে গেছে। তো বুঝতেই পারছেন গানটা আসলে কতটা পাওয়ারফুল। তো প্রত্যেকটা গুলি কালা আমি করছি, তো কাছে স্লিপ করে এক সাইডটা মানে চলে গেছে, কাছের বোতলে তো আর লাগবে না। তো এটা মারছি, মারার পরে এটা আপনার এদিক দিয়ে মারছে, এদিক দিয়ে ঢুইকা এমনিতে বার হয়ে চলে গেছে কাছের বোতলে। হাতটা কেটে গেল কাছে। তো এটা খুব ভয়ানক জিনিস যেহেতু, তো এটা আপাতত এখানে থাক। তো কাজ ভেদ করাও গাছের সাথে লাগছে। তো আমি আপনাদের দেখাই যে ঢোক গালা ভেদ করে গাছের মধ্যে ঢুকা গেছে, মানে এর ভেতরে যে ঢোক গালা ভেদ করে গাছের মধ্যে গুলি ঢুকাইছে। তো ক্যামেরাম্যান এটা দেখতে পাবে না, তো ক্যামেরাটা একটু অফ করতে আমি আপনাদের দেখাইছি যে কিভাবে গুলি গালা ব্যাস যে আপনারা সেই কাচের বোতল অর্থাৎ ঢোপ শুধু থাকার কারণে পিছলায়া ভেদ হইয়া দেখুন গাছের মধ্যে প্রায় 5-7 জায়গায় ছিদ্র করে ফেলেছে। অত্যন্ত শক্তিশালী গান এটা। তো এর নতুন স্প্রিং আমি লাগাইছি 1500 টাকা দিয়া। তো ব্যাস আপনারা দেখলেন যে এয়ারগান আসলে কীভাবে মানে চালু হয়, অ্যাকচুয়ালি কাজ করে। তো এয়ারগান অনেকেই এটাতে কিন্তু মনে করেন যে এয়ারগান একটা ফায়ার আর্মস, অর্থাৎ এয়ারগান কিন্তু আসলে ফায়ার আর্মস না, এটা কিন্তু বায়ুচলিত একটা অস্ত্র। অর্থাৎ এয়ার অর্থ বাতাস, গান অর্থ বন্দুক। তো এটা বাতাসের মাধ্যমে চালিত বন্দুক, তাই এটাকে আমরা সকলে চিনি এয়ারগান। তো এয়ারগানের বিশেষত্ব হচ্ছে কি আপনার এয়ারগানের স্প্রিং, এটা যত বেশি স্প্রিং লাগাবেন তত বেশি এটা স্পিরিট বেশি হবে। এখন এয়ারগানের ভেতরে কিন্তু বারুদ বা আগ্নেয় অস্ত্র কোনো লাগে না। তো এটা দিয়ে যেটা আপনি মনে করেন যে এটা ফায়ার হয় কীভাবে দিয়ে, তো এটা আগেও বললাম, এখনও বলতেছি। তো আমি যখন বেসিক্যালি এটা ঘাটটা একেবারে ভাঙি, স্ক্রিনটা কিন্তু আমার এইখানে চলে আসে। তো এইখানে চলে আসার পরে যখন আমি এর মধ্যে গুলি ঢুকার পরে এটা আবার সুন্দর করে আইডিয়া দিই, স্ক্রিনটা এখানে থাকে আর মাথায় থাকে অসার হাওয়া। ব্যাস এই তিনটা জিনিস মিলে যখন ফায়ার ট্রিগার থেকে এই তিনটা কিন্তু অ্যাকচুয়ালি বাড়ি দেয় আপনার এই ঘাটটাকে। তো সামনে এই প্যালেটটা কিন্তু একেবারে ছোটে, মানে এই প্যালেটটা এর মধ্যে থেকে ছুটে বার হয়ে যায়, সামনে যে বস্তু থাকে সে বস্তুর উপরে কিন্তু আঘাত আনে। তো এয়ারগান কিন্তু এইভাবে দিয়ে কাজ করে। তো এয়ারগান কিন্তু বন্দুক বা আগ্নেয় অস্ত্রের মতো কাজ না। তো আর একটা বৃহৎ, তো এটা দিয়ে কোনো বন্য প্রাণীর আঘাত আনা যাবে না। আর একটা কথা বৃহৎ, এটা দিয়ে আপনি মানুষজনকে ভয়ভীতি দেখাতে পারবেন না। আর এয়ারগানের যে বড়গুলি, বিশেষ করে টুটুকেলিবার, এগুলি আমি বেশ কিছুটা দেখছি যে দাঁত দিয়ে চিবানোর পরেও এটা ঠিক মতো চেপতে হয় না, এতটা শক্তিশালী। তো এইগুলি যাতে কোনো মানুষকে বা একটা মানুষকে যাতে 20 থেকে 30 মিটারের মধ্যে মারা যায়, আমি
আশা করি যে মানুষটা ভেতরে ঢুকে যাবে, বাইরে বের হবে না, ফিরে ঢুকে যাবে মেলার দিকে। তো মানুষের দিকে কিন্তু এটা কোনো সময় তাক করবেন না, অর্থাৎ আপনার গুলি লোড থাকুক বা না থাকুক কোনো মানুষের ভেতর তাক করবেন না। এটা টুপি ক্যালিবারে গান, এটা দিয়ে আপনার মানুষের জীবন নাশ না করতে পারলেও গুরুতর আঘাত কিন্তু দিতে পারবে। আবার আধুনিক বাংলাদেশে এমন কোনো এয়ার গানও রয়েছে যে মানুষের জীবনও কিন্তু কেড়ে নেওয়া সম্ভব। তো এটা দিয়ে চালাবেন খুব সতর্কের সাথে। তো ব্যাস যে কথাগুলো বললাম যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা করে থাকবেন। আর যারা এটা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সকলের থেকে কম রেটে দেওয়ার চেষ্টা করব। তো ব্যাস ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, বাই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।